আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজকে আবার চলে আসলাম আরেকটি রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করিব পাঙ্গাস মাছের মাথায় আর পেটি। এগুলো কিন্তু সবজি দিয়ে রান্না করলে অতটা ভালো লাগে না। আমি আজকে এগুলো ভাজা ভাজা করে রান্না করব। দেখতে থাকেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু আগে থেকে চুলাতে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব দুটো দারচিনি, 3টে এলাচ, দুটো তেজপাতা, দিয়ে দেব পেঁয়াজ মরিচের কুচি। মরিচ পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। আমার কিন্তু মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। পরিমাণ মতো কষানোর জন্য পানি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, লবণ, ভালো করে মিশিয়ে নিব। এখন মশলাটা কষানোর জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছ। এখন মাছের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দিব। মেশানো হয়ে গেছে। এখন ঢাকনাটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এর মধ্যে আবার ঢাকনা খুলে আরেকটু নাড়াচাড়া দিয়ে দিব। কষানোর জন্য আবার হালকা ঢেকে দিই। 2 থেকে 3 মিনিট আবার কষাবো। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, যেন ভালো করে সিদ্ধ হয়, যেহেতু মাছের মাথা দিয়েছি। আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিব। ঝোলটা কিন্তু ফুটে আসছে। এই পর্যায়ে আমি মাছগুলো ভাজা কাটার সাহায্যে ভাঙা দিব, কারণ আস্তে আসলে ভালো লাগবে না খেতে। আমার কিন্তু মাছটা ভাঙা হয়ে গেছে। এখন ঝোলটা শুকিয়ে নিই। এখন দিয়ে দিব ভাজা জিরে গুঁড়া, ভালো করে মিশিয়ে দিব। আর দিয়ে দিব ধনিয়া পাতা, স্বাদটা দ্বিগুণ করার জন্য। আপনারা চাইলে দিয়ে দিবেন যদি বাসায় থাকে। আমার আসাল আমি দিয়ে দিলাম। এখন মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি লবণটা চেক করে নিয়েছি। এখন আমি ভাজা ভাজা করে নিব। এই দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এই হলো আমার ফাইনাল লুক। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আপনারা ট্রাই করবেন একদিন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন আজকে রান্নাটি কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।